আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই বিশ্ব জগতের মহান স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিনের। অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, শেষ নবী ও রসুল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি একটা ভিন্নধর্মী বিষয়ের উপর আলোচনা করতে চলেছি। মহান আল্লাহ যদি তৌফিক দেন তাহলে তা হতে পারে। এ পর্যন্ত আল্লাহর মেহেরবানিতে আমি 51টা ভিডিও আপনাদের সামনে পরিবেশন করেছি, যার বেশিরভাগটাই আত্মশুদ্ধির উপরে, অন্তর পবিত্রকরণের উদ্দেশ্যে। আজকে আমি অনেকটা ধৃষ্টতা দেখিয়ে এমন কথা বলতে চাইছি যা বড় বড় দিকপাল আলেম এবং জেনারেল শিক্ষায় নানা স্ট্রিমের পড়াশোনা করে যারা উচ্চশিক্ষিত হয়ে দিনের খেদমতে এসছেন, সেই সব দায়ীদের মতামতের প্রায় বিরুদ্ধে একটা কথা আমি আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা বিষয়টা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। বুঝতেই পারছেন যে প্রথিত যশা যত বক্তা লেখক, চাই সে আলেম হন আর তিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআন হাদিসের জ্ঞান ও পাশাপাশি অন্যান্য জ্ঞানকে জোট বেঁধে এক জায়গায় করে তিনি মানুষকে দিনের জন্য কথা বলেন। এই সব বড় বড় মানুষগুলো যে মত পোষণ করে, বলতে গেলে প্রায় 100 ভাগই এ ধরনের মানুষরা যে মত পোষণ করেন, আমি তার উল্টো মত পোষণ করছি। তাই বিষয়টা যথেষ্ট স্পর্শকাতর। আপনাদের আন্তরিক অনুধাবন করার অনুরোধ জানিয়ে আলোচনা শুরু করছি। দেখুন, যারা দ্বীন ইসলামের প্রচারে কাজ করেন তাদেরকে ইসলামের পরিভাষায় দায়ী বলা হয়। তো এই যারা কলমের মাধ্যমে কাজ করেন, এই কলম চালানো দায়ীগণ, এবং যারা মুখ দিয়ে মানে বক্তৃতার মধ্য দিয়ে মানুষকে সংশোধন করার চেষ্টা করেন, পরিবর্তন করার চেষ্টা করেন, এই বক্তা দায়ীগণ, এরা একটা বিষয় মানুষের সামনে উপস্থাপন করে থাকেন, সেটা হচ্ছে যে কোরআন হচ্ছে বিজ্ঞানময়, আর বিজ্ঞানের অধিকাংশ এমনকি সবটাই কোরআনে রয়েছে। এ কথা বলেই তারা থেমে থাকেননি, বরং তাদের মধ্যে কিছু কিছু স্কলার কোরআনে এতগুলো পদার্থবিজ্ঞানের আয়াত আছে, অ্যাস্ট্রোনমিক্যাল সাইড মানে জ্যোতির্বিজ্ঞানের উপরে এতগুলো আয়াত আছে, ডাক্তারি বিদ্যার ক্ষেত্রে এতগুলো আয়াত রয়েছে, ওষুধের বেলায় এতগুলো আছে, ভূগোলের ক্ষেত্রে এতগুলো রয়েছে। এমনিভাবে কেমিস্ট্রি, বোটানি, মানুষের মানে বাচ্চা হওয়ার পূর্ব মুহূর্ত থেকে বাচ্চাটা মানব শিশু আকারে পৃথিবীতে আসা পর্যন্ত এই বিষয়গুলো কোরআন মজিদে রয়েছে, এসব তারা দাবি রাখেন। আমি বলবো এই সব কথাগুলো অংশত সত্য, কিন্তু যেটা ভুল আমার জ্ঞানে মনে হয়েছে সেটা হলো বিজ্ঞানের মূল উৎসটা রয়েছে কোরআনে। অর্থাৎ কোরআন যদি বিশ্বের মানুষের কাছে না আসতো তাহলে বিজ্ঞান অঙ্কুরিত হতো না, বিজ্ঞান পৃথিবীর মানুষ জানতে পারতো না, বিজ্ঞানের এত জয় জয়কার কোরআন না আসলে হতো না। তাদের কথার ভাবার্থটা অনেকটা এই রকম, যদিও তারা এই বাক্যে কথাগুলো কখনো বলেন না। তাদের বাক্যটা অনেকটা এইভাবে ঘোরাঘুরি করে যে কোরআন আল্লাহর পাঠানো কোরআন মজিদ, যে কোরআন মজিদে বিজ্ঞানের বহু কথা ওর মধ্যে রয়েছে। আমি বলবো এটা কোরআনের নামে এক ধরনের অপবাদ। আর এটা কেন তাদের মধ্যে কাজ করে
সেটা আপনাদের সামনে শেয়ার করলে আরো আপনাদের অবাক মনে হবে। আমার হিন্দু ভাইয়েরা তারা তাদের রামায়ণকে জাতে ওঠানোর জন্য আজকের এই প্রগতিশীল যুগে রামায়ণের মান্যতা পাওয়ানোর জন্য তারা অনেক সময় অনেকে বলে থাকেন যে এই যে স্কার্ট এবং পেট্রিয়টের যুদ্ধ ইরাক ভার্সেস আমেরিকা যেটা হয়েছিল, আকাশের উপরে এ একটা ছেড়ে দিচ্ছে ও আর একটা ছাড়ছে, মাঝপথে সংঘর্ষ হয়ে ওরা ওখানে শেষ হয়ে যাচ্ছে, কেউ কারো ক্ষতি করতে পারছে না। এই যে আকাশে যুদ্ধ, এর উদ্ভাবক হচ্ছে মেঘনাদ। এই মেঘনাদ মেঘের আড়ালে যুদ্ধ করেছিলেন বলে তাকে মেঘনাদ বলা হয়। তাহলে এই যে আকাশপথের যুদ্ধের ভূমিকা, এর সূত্রপাত রয়েছে রামায়ণে। তারা এই কথাটা প্রচার করে রামায়ণকে যেমন জাতে ওঠাতে চায় আজকের এই ইলেকট্রনিক্সের যুগে, মুসলিমরাও তেমনি ভাবে, মুসলিমদের অনেক দায়ী তারা এই একই মন নিয়ে কোরআনে বিজ্ঞান আছে, কোরআনে এ আছে তা আছে, এই বিষয়গুলো তুলে ধরতে চায় এই জন্যে যে কোরআন তা না হলে ব্যাকফুটে রয়ে যাবে। কোরআনের এই গ্যাটিসটা না দিলে কোরআন আজকের সমাজে অচল হয়ে যাবে, কোরআনের গ্রহণযোগ্যতা থাকবে না। কোন মোমেন যদি কোরআনের ক্ষেত্রে এই সমসাময়িক কালের কিছু গ্যাটিস কোরআনে ঢোকালে, কোরআনের উপরে চাপালে তবে তার সৌন্দর্য বর্ধন হবে, তাই সে মানব জাতির কাছে আদর খাতির সমাদর মর্যাদা পাবে, এমনটা যদি কেউ মনে করে তাহলে তার ইমানটা কোন পর্যায়ে একবার ভেবে দেখুন। কেবলমাত্র ছাড়ের সুযোগ এতটুকুই যে কোরআনে কমি খামি আছে এই দায়ীরা তা মনে করেন না, কিন্তু বাড়তি করে কোরআনের নামে এই কথাগুলো চালিয়ে বাজারে কোরআনকে আরো বেশি মহিমান্বিত করে তোলার তালে তারা রয়েছেন। আমি বলবো যেটা যে জন্যে নয়, যার মধ্যে যা নেই, অন্তত মুসলিম সে কথা কখনো তার হয়ে বলতে পারে না। অর্থাৎ সামান্য প্রতারণা, তত্ত্বহীন কথাবার্তা আর কেউ দিতে পারলেও মুসলিম দিতে পারবে না। এবার আমি অন্য কথা বলছি, মানে কথাটাকে অন্যভাবে ব্যক্ত করছি। তাহলে কি যে কথাগুলো তারা বলে চলেন সেগুলো কোরআনে নাই? যেমন কোরআন মজিদে আছে, আমি মর্মার্থ বলছি, সরাসরি বাক্যের অর্থ না বলে, তোমাদের সামনে পক্ষীকুলরা তাদের ডানা চালিয়ে আসমানে ভেসে একদিক থেকে আর একদিক চলে যায়, তোমরা কি এটা অনুধাবন করো না? এখন যদি কেউ বলে যে এই এরোপ্লেন মানে আকাশে মানুষ বা কিছু ভার, একটা ভারী কিছু চলতে পারবে, ভাসতে পারে, এ ধারণাটা কোরআনের দেওয়া, আমি বলবো এটা আপনি কোরআনকে অপমান করলেন। একটা বাচ্চা, পৃথিবীর প্রথম যে বাচ্চাটা বলেছিল, ওহ কি সুন্দর চাঁদ, জলজল করছে, অন্ধকারই নেই, সারা উঠান এটা ওটা রাস্তাঘাট সব ঝকঝক করছে, টিউবলাইটের মতো। ওই চাঁদে যদি একবার যেতে পারতাম, ওটা কি দিয়ে তৈরি, কিভাবে কি হয় যদি জানতে পারতাম। এ কথাটা একটা শিশু ব্যক্ত করলো, সঙ্গে সঙ্গে শিশুর পরবর্তী উত্তরসূরিরা বলতে শুরু করলো, এই যে রাশিয়া চন্দ্রযান পাঠিয়েছে বা চাঁদে গিয়েছিল, মানুষ পাঠিয়েছিল, কুকুর পাঠিয়েছিল, এটা সূত্রটা হচ্ছে আমাদের অমুক আত্মীয়, সে তখন 9 বছর বয়স, সে চাঁদে যাওয়ার কথা ব্যক্ত করেছিল। এটা হাস্যকর নয় কি? মানুষের মধ্যে তার অনুভূতি, তার চিন্তার ব্যাপ্তি, এর মধ্যে এই বিষয়গুলো এসে যায়। তো আল্লাহ রব্বুল আলামিন কোরআন মজিদে বিজ্ঞানময় কথা, বিজ্ঞানের কথা বলেছেন, এতে সন্দেহ নাই,
কিন্তু বিজ্ঞানের মূলটা কোরআন সাপ্লাই করেছে। কোরআন বিহনে বিজ্ঞান অচল, এরকম কথা ভাবটা এইভাবে তুলে ধরাটা কোরআনের প্রতি একটা বড় অপবাদ। আল্লাহ কোরআন পাঠিয়েছেন কি জন্যে আমরা একবার একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 185 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস, যে রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছিল। হুদাল লিন-নাস, মানব জাতির পথ নির্দেশনা স্বরূপ, এ ভালো আর মন্দের পার্থক্য সৃষ্টি করে। তাহলে কোরআনের ডিউটি কি? বিশ্ব মানবকে তার সঠিক পথ নির্দেশনা সে দেবে। স্বামী স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করবে, দম্পতি তাদের শ্বশুর শাশুড়ি মা বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে, একজন মানুষ তার প্রতিবেশীর সঙ্গে কি ধরনের আচরণ করবে, রাষ্ট্রের প্রতি একজন ব্যক্তির কি দায় ও কর্তব্য বর্তায়, এ বিষয়ে কোরআন বলবে। কোনটা ভালো কোনটা মন্দ সুস্পষ্টভাবে এই পার্থক্য করবে কোরআন। তো এগুলো হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা আল হাদিদ আয়াত নাম্বার 9, সেখানে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিম বায়্যিনাতিম লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা যিনি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন তার এক বান্দার উপরে, অর্থাৎ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিন করা হচ্ছে, যে আল্লাহ রসুলের উপরে সেই মহান সত্তা আল্লাহ এই কোরআনকে অবতীর্ণ করেছেন লিইখরিজাকুম, বের করে নিয়ে আসতে, মিনাজ যুলুমাতি, অন্ধকার হতে, ইলান নূর, আলোর দিকে। তাহলে দুনিয়ার যাবতীয় অন্ধকার, চুরির অন্ধকার, ডাকাতির অন্ধকার, ব্যভিচারের অন্ধকার, ধর্ষণের অন্ধকার, শোষণের অন্ধকার, বঞ্চনার অন্ধকার, এরকম যত অমানবিক কাজ রয়েছে পৃথিবীতে সবই অন্ধকার। আল্লাহ বলছেন এই কোরআন এই জন্য নাজিল করেছি, এ মানব জাতিকে অন্ধকার জগৎ থেকে আলোকময় জগতে মানব জাতিকে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, এরকম কোরআন মজিদে বিভিন্ন জায়গা রয়েছে, তার মধ্যে আরেকটা হচ্ছে, যেমন দেখুন সূরা আলী ইমরান 114 নম্বর 164 নম্বর আয়াত, আল্লাহ সেখানে বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় মুমিনদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের মধ্যেই একজনকে রসুল হিসাবে পাঠিয়ে তিনি তোমাদের সামনে আল্লাহর আয়াত সমূহ তেলাওয়াত করেন, পাঠ করে শোনান, তোমাদেরকে পবিত্র করেন। তোমরা এর আগে পুরো বিভ্রান্তির মধ্যে ছিলে। অর্থাৎ মহান আল্লাহ এই কোরআনকে একটা শ্রেষ্ঠ ডিটারজেন্ট করে পাঠিয়েছেন। আল্লাহর রসুল এই ডিটারজেন্ট দ্বারা সমস্ত বিশ্বের অন্ধকারকে দূরীভূত করে তাদের ময়লা আবর্জনা দিল থেকে পুরোপুরি মিটিয়ে স্বচ্ছ সুন্দর মানুষ সাহাবায়ে কেরামদের যে প্রোডাক্টটা তিনি দিয়ে গেছেন। এগুলো হলো কোরআনের ডিউটি। কোরআন এসছে এই জন্যে যে মানব জাতিকে মহান স্রষ্টা আল্লাহর প্রভুত্ব মেনে নেওয়া, নিজেকে দাস হিসাবে প্রতীয়মান করে মহান স্রষ্টার আদেশ নিষেধকে গুরুত্ব দিয়ে দাসত্ব করে যাওয়া। মৃত্যুর পরে এ দুনিয়ার জীবনের সমস্ত কার্যাদির হিসাব নিকাশ হবে, এই বোধ তাকে সমস্ত খারাপ কাজ থেকে, আল্লাহর ভয় সমস্ত খারাপ কাজ থেকে তাকে পিছিয়ে রাখবে, সমস্ত ভালো কাজে, মানবিক কাজে তাকে উৎসাহ জানাবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সেরা দল,
তোমাদের সৃষ্টি করা হয়েছে মানব জাতির জন্যে, অর্থাৎ মানব জাতির কল্যাণের জন্যে। তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। এগুলো সব কোরআনের বৈশিষ্ট্য। তাহলে ওই পাখি ওড়া, মধুতে রোগের ওষুধ রয়েছে এ কথা বলা, পাহাড়গুলোকে বিশেষ বিশেষ জায়গায় ওগুলোকে গেড়ে দিয়ে পৃথিবীর ভারসাম্য বজায় রাখা, সূর্য চন্দ্র এরা সব নিজস্ব কক্ষপথে ঘুরছে, এ ধরনের অ্যাস্ট্রোনমিক্যাল কথা বলা, এগুলো আল্লাহ বলেছেন। কেন বলেছেন? দুনিয়ার মানুষ যারা যেভাবে আল্লাহকে বুঝতে পারবে, আল্লাহকে মেনে নেওয়া যা তাদের জন্য সহজ হবে, তাই ডাক্তারি মনা মানুষগুলোকে ডাক্তারি পরিভাষা কিছু যুক্তিতর্ক পেশ করেছেন। যারা এমনি সাধারণ যুক্তি নির্ভর মানুষ তাদেরকে সে ধরনের যুক্তি পেশ করেছেন। যারা মহাকাশ কেন্দ্রিক চিন্তা ভাবনা করাকে গুরুত্ব দেয়, সেই মহাকাশের কিছু তথ্যাদি দিয়ে তাদেরকে পরিবর্তন করার চেষ্টা ব্যবস্থা রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নানাবিধ কিছু কোরআন মজিদে রেখেছেন, কেবলমাত্র ওর থেকে বিভিন্ন শ্রেণীর মানুষরা জ্ঞান লাভ করে তারা আল্লাহকে প্রভু বলে মেনে নিয়ে জীবন অতিবাহিত করবে, স্বচ্ছ সুন্দর জীবন উপহার দেবে পৃথিবীকে। এটাই হচ্ছে কোরআনের বৈশিষ্ট্য ও লক্ষ্য। এখন আমরা যদি কেউ ওই রামায়ণের মতো, রামায়ণ অনুসারী কিছু অতি ভক্তি পরায়ণ মানুষদের মতো আমরাও কোরআনকে দুনিয়ার মানুষের কাছে অতি গ্রহণযোগ্য তোলার জন্য এর মধ্যে বিজ্ঞান আছে, এর মধ্যে ডাক্তারি আছে, এর মধ্যে এ আছে, এগুলো বলি, তাহলে বাস্তবে যারা বৈজ্ঞানিক তারা বলবে আমরা তো এগুলো কখনোই কোরআন থেকে দেখে শুনে বুঝে তারপরে গবেষণাতে হাত দিয়ে সাকসেস হই নাই, তখন কি হবে? ফলে এই জাতীয় কথা মহান আল্লাহর পাঠানো একটা বিশেষ গ্রন্থের উপরে প্রক্সি হিসাবে চালানো বড়ই ভুল বলে আমি মনে করি। দেখুন, আমরা মুসলিমরা নিজেদেরকে কখনোই মনে করতে পারলাম না যে মহান আল্লাহ আমাদের একটা শ্রেষ্ঠ জাতি হিসাবে তৈরি করেছেন, আমাদের বড় ডিউটি দিয়েছেন, আমাদের সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে, আমাদেরকে টিচার, আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর বানিয়েছেন। আমাদের এই পৃথিবীর উপর আমাদের দায় দায়িত্ব কোনো অংশে কম নয়। আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, এ প্রত্যেকটাই বিশ্বের সমস্ত জীবন আদর্শের সঙ্গে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু আমরা নিজেরাই স্তিমিত, নিজেরাই যেন হীনমন্যতা বোধে চুপসে থাকি। কেন বলছি দেখুন, 2020 সালে করোনা আসলো। সেই করোনা আসার পর অফিস ছুটি দিয়ে দিয়েছে। আমি আমার মেয়ের বাড়িতে কিছু খাবার পৌঁছে দিতে গেছি, সেখান থেকে মোটরসাইকেলে ফিরছি, আমার অফিসের এক কলিগ ফোন করেছে, মুসলিম, উর্দুভাষী মুসলিম, ফোন করে বলছে, ভাই আরে কোরআন মজিদে করোনা শব্দ আছে, এ তো বিরাট ব্যাপার, এর আগে জানতামই না। আমি বললাম তাই? কোন সূরার কত নাম্বার আয়াতে? বলছে সূরা ইউনুস আয়াত নাম্বার 13। আমি বললাম ভাই আমি বাড়ি গিয়ে দেখে আপনাকে বলবো। বাড়ি এসে দেখে চিন্তা ভাবনা করলাম এই মুসলমানদের হয়েছে কি, মুসলিম দায়ী যারা, বক্তা যারা, তাদের কি হয়েছে? এরা এই করোনা, এই অ্যাডভান্স একটা রোগের নাম, এইটা মানুষের দেওয়া নাম, এইটা কোরআনে অনেক আগে ভাগে লেখা আছে, এইটা প্রমাণ করতে পারলে কোরআন জাতে উঠে যাবে আর মানুষ দলে দলে ইসলামে চলে আসবে। নিজেদেরকে এত হীনমন্যতার মধ্যে রেখেছে এই বক্তা দায়ীগুলো। কোরআন তার নিজস্ব গুণেই মানুষের অন্তর্দখল করবে, রাষ্ট্র পরিচালনা করবে, তার রসদ তার নিজের মধ্যে বিদ্যমান। সে নিজের বলেই সে বলিয়ান, সে মহান, যেহেতু তাকে পাঠানো হয়েছে মহান আল্লাহর পক্ষ থেকে। সূরা আল মুমিনে বলছেন, তানজিলুল কিতাবে মিনাল্লাহিল আজিজিল আলিম। এই কিতাব এসছে সেই মহান সত্তা আল্লাহর পক্ষ থেকে, যিনি সর্বজ্ঞানে জ্ঞানী। ফলে এবার দেখুন আয়াতটা বলে দিই,
আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন, লাকাদ আহলাকনাল কুরআনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ বলছেন, কত উম্মতকে পূর্বে, কত উম্মতকে তাদের অবাধ্যতার কারণে আমি হালাক করে দিয়েছি, শেষ করে ধ্বংস করে দিয়েছি। আগের যুগ, এই করুণ শব্দের অর্থ হচ্ছে যুগ। এই যে করোনা শব্দটা আছে, এত কাঙাল যে ওইটাকে আজকের করোনার সঙ্গে মিলিয়ে কোরআনটাকে জাতে তোলার চেষ্টা করে ফেললাম আমরা বক্তা যারা, তারা মারাত্মক ভুল। এ কাজ আপনারা মনে রাখবেন, জালসাতে যখন বক্তৃতা দেবেন, জালসাটা রাজনৈতিক মঞ্চ নয় ভোট কেনার জন্য। বিরোধী দলের নামে হাজার গুচ্ছ মিথ্যে কথা, তাতে সেটা তথ্যবহুল হোক আর না হোক, তার সারবত্তা থাক আর না থাক, ইসলামিক জালসা মানে চেয়ার এবং মানে মাইক্রোফোন, এ দুটোর মধ্যে যিনি চেয়ারে বসবেন তার দায়িত্ব হচ্ছে আল্লাহ নবীর মতো ভাষণ দেওয়া, যার মধ্যে পুরো সারবত্তা থাকবে। আমি যা বললাম আপনারা সবাই বুঝেছেন। এই উল্টো কথা বলার পর আপনাদের প্রতিক্রিয়া আমাকে জানালে আমি খুশি হব। আল্লাহ পাক আমাদের যে বিষয়টা ঠিক যা, আমরা যেন তাই প্রচার করি। সর্বোপরি আমরা আল্লাহর সত্যিকার দাস হয়ে কবরে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, আমিন।